প্রভুকে ধন্যবাদ দিয়ে আরেকবার এই সুযোগ ঈশ্বর আমাদের দিয়েছেন। আর আজকে আমরা যাকবের জীবন থেকে কয়েকটা লেসন আমরা শিখব। যাকব আমরা জানি বাইবেলের একটা মহান চরিত্র। এশু এবং যাকব তারা দুই ভাই ছিল, আর ইসাহাকের ছেলে ছিল এবং ইসাহাক আব্রাহামের ছেলে ছিলেন। আর এই যাকবের জীবনটা একটা আশ্চর্য জীবন ছিল। যাকবের লাইফটা যদি আমরা স্টাডি করি, তার জীবনটা, তাহলে অনেক কিছু বিষয় আমরা শিখতে পারবো। আমরা একটা পদ পড়ে আমরা শুরু করব। সেই অংশটা আমরা পড়ব 35 অধ্যায়, আদি পুস্তক 35 অধ্যায় 1 পদ। পরে ঈশ্বর যাকবকে কহিলেন, তুমি ওঠো, বৈতেলে গিয়া সেই স্থানে বাস করো এবং তোমার ভ্রাতা এশোর সম্মুখ হইতে তোমার পলায়নকালে যে ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছিলেন তাহার উদ্দেশ্যে সেই স্থানে যজ্ঞবেদী নির্মাণ করো। ঈশ্বর যাকবকে কি বলছেন? ওঠো, তুমি কোথায় যাও? বৈতেলে যাও। সেই সময় তোমাকে যে ঈশ্বর তোমাকে দর্শন দিয়েছিলেন সেই স্থানে যাও, আর সেখানে একটা যজ্ঞবেদী নির্মাণ করো। মসির জীবনে মসিও যখন ফোরনের কাছ থেকে পালিয়ে এসেছিল, সেখানে ইব্রিয়দের একজন যুবককে মেরে, আর ঈশ্বর তাকে মসিকে বলেন, তুমি আবার ওই জায়গায় যাও। মসিকে এখানেও ঠিক একই কথা বলছেন যাকবকে। হ্যাঁ, তিনি বলছেন তুমি আবার সেই বৈতেলে যাও। আর আমরা জানি যে এইখানে যাকব কি করছে, যখন ঈশ্বরের এই কথা শুনছে, 2 পদ ভালো করে লক্ষ্য করব। 35 অধ্যায় 2 পদ। তখন যাকব আপন পরিজন ও সঙ্গী লোকদের সকলকে কহিলেন, তোমাদের কাছে যে সকল ইতর দেবতা আছে তাহাদিগকে দূর করো এবং শুচি হও ও অন্য বস্ত্র পরো। তারপরে লেখা যায় আইসো, আর আইসো আমরা উঠিয়া বৈতেলে যাই, যে ঈশ্বর আমার সংকটের দিনে আমাকে প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং আমার গমনকালে সহবর্তী ছিলেন, তাহার উদ্দেশ্যে আমি সেই স্থানে এক যজ্ঞবেদী নির্মাণ করি। যাকবের লাইফে একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পাই। এখন যাকবকে ঈশ্বর বলছেন, তুমি ওঠো আর বেথেলে যাও। বেথেল মানে হচ্ছে রুটির ঘর, যেখান থেকে সে পালিয়ে এসেছে, সেইখানে যাও। আর যখন ঈশ্বর যাকবের সঙ্গে কথা বলছেন, আর যাকব সঙ্গে সঙ্গে কার সঙ্গে কথা বলছে? গিয়ে তার পরিবারের সঙ্গে। তার পরিবারকে কি বলছে? বলছে তোমাদের কাছে ইতর দেবতা থাকলে দূর করো আর শুচি হও। আর এটা হচ্ছে পরিবারের লিডারের দায়িত্ব। প্রত্যেকটি পরিবারের লিডারদেরকে ঈশ্বর যখন কথা বলেন, আর তখন সেই কথাটা পরিবারের অন্য সদস্যদেরকে জানানোর প্রয়োজন থাকে। হ্যাঁ, যদি আমি লিডার হই, বাড়ির পরিবারের মুখিয়া, তাহলে ঈশ্বর আমার সঙ্গে কথা বললে আমি কি করব? আমি সেই কথাগুলো কাকে বলবো? নিজের পরিবারকে। কাকে বলবো? আমার স্ত্রীকে। কাকে বলবো? আমার ছেলেকে। তো এইটা হচ্ছে খ্রিস্টীয় পরিবারের একটি কর্তব্য, যে কর্তব্য আজকে অনেক পরিবারের লোকেরা করেন। আর সেই জন্য যাকবের জীবন থেকে আমরা প্রথম বিষয় যেটা শিখতে পাই, যে যাকব ঈশ্বরের কথাটাকে গোপন করে চুপ করে বসে থাকলো না, কিন্তু যাকব ইমিডিয়েটলি তার ফ্যামিলি মেম্বার্সদেরকে গিয়ে সূচনা দিল। আর যাকবকে কিন্তু ঈশ্বর বলেননি যে তোমরা সূচি হও বা তোমরা ইতর দেবতা দূর করো। যাকব নিজে থেকে গিয়ে বলছে যে তোমাদের কাছে যদি কোনো ইতর দেবতা থাকে, কারণ যাকব জানতো তার পরিবারের ঘটনা। হ্যাঁ, আমরা জানি যখন যাকব পালিয়ে আসছে, আর তখন তার যে স্ত্রী ছিল, হ্যাঁ, আর সেই স্ত্রীর কাছে ইতর দেবতা ছিল। আমরা এই ঘটনাগুলো জানি, যদি আমরা ভালো করে স্টাডি করি, এর আগে আমরা দেখতে পাই। তো যাকব জানতো তার পারিবারিক সমস্যার কথা। আমরা জানি আমার পরিবারকে, আমরা জানি আমার পরিবারের দুর্বলতা কি, আমরা জানি আমাদের পরিবারের কন্ডিশন কি। সেই জন্য আমাদের পরিবারে সবসময় ঈশ্বরীয় একটা ভয় থাকা দরকার, প্রয়োজন। ঈশ্বরীয় আমাদের একটা উপস্থিতি সবসময় পরিবারের মধ্যে থাকবে, শাসন পরিবারের মধ্যে থাকবে।
আমার পরিবারের অন্যান্য সদস্যদের যেন আমি ঈশ্বরের কথা সবসময় স্মরণ করাই, যেন ঈশ্বরের মার সেই পরিবারের উপর না পড়ে। ঈশ্বর যেন আমার কাছে তাদের রক্তের দায় না নেন। কারণ কি, তিনি আমাকে বলেছেন অথচ আমি আমার পরিবারকে বলিনি, তখন তাদের রক্তের দায়কে আমি। তারা যদি বিপদে যায়, তারা যদি ভুল পথে যায়, তারা যদি ঈশ্বরকে ছেড়ে দেয়, বা তারা যদি তাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় ঈশ্বর আমাকে করবে, কারণ আমি তাদেরকে বলিনি। আজকে এমনকি অনেক প্রভুর লোকদের পরিবারে আমরা দেখি, অনেক প্রভুর লোকদের পরিবারেও আমরা দেখি তাদের ছেলে মেয়েদের উচ্ছৃঙ্খল জীবনযাপন। একজনকে আমি জানি কিছুদিন আগে, সেই ব্যক্তি এখন জেলে আছে। সেই ব্যক্তি আমাদের ব্রাদারন চার্চের একজন বিশ্বাসী ছিল, ভালো, তার বাবা চার্চের একজন লিডার ছিলেন। সেই ব্যক্তিকে ঈশ্বর অনেক আশীর্বাদ করলেন, প্রচুর টাকা তিনি সেই ব্যক্তি পেয়েছিলেন। সেই ব্যক্তির এত ঐশ্বর্য হয়ে গেল, এত ধন সম্পত্তি হয়ে গেল, এত বিল্ডিংস, এত প্রপার্টি সে পেল যে সীমার বাইরে। কিন্তু ঘটনাটা কি হলো, সে যখন পেল, তার ছেলেদের, তার দুটো ছেলে ছিল, তার ছেলেদের কখনোই শিক্ষা দেয়নি ঈশ্বরের বাক্য। এবং তার ছেলেরা কি হলো, তার ছেলেরা ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেল। আর তারপরে তাদের পরিবারে সংকট নেমে এলো। তার বড় ছেলে সে মারা গেল। বিভিন্ন ধরনের নেশা, বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন, ক্লাবে যাওয়া, যত রকমের জাগতিক লোকরা করে সেই সবগুলো তাদের মধ্যে ছিল। আর সেই ছেলেটি মারা গেল। এবং ফাইনালি কি হলো, তার ছোট ছেলে বিয়ে করলো, সেও তার বাবা মাকে ছেড়ে চলে গেল অন্য জায়গায়। এবং যেই প্রপার্টি, যে জায়গায় তারা ছিল, সেখানে একটা বড় দুর্ঘটনা ঘটলো। আর সেই দুর্ঘটনার কারণে সেই ব্যক্তিকে, আমি তার নাম নিতে চাইছি না, সেই ব্যক্তিকে পুলিশে ধরে নিয়ে গেল অ্যারেস্ট করে। একটা বিরাট মেঘঘটিত একটা সংকট ঘটল, আর তাকে ধরে নিয়ে গেল, এবং সে আজকে জেলে আছে। তার ভাইও আজকে জেলে আছে। দ্যাট ইজ এ মেইন প্রবলেম। ঈশ্বরের ভয় যখন পরিবার থেকে চলে যায়, ঈশ্বরের শাসন যখন পরিবার থেকে চলে যায়, ঈশ্বরের কথা যদি আমি পরিবারের না বলি, ঈশ্বরের ভয় যদি পরিবারের না দেখায়, তাহলে পরিবারের শয়তানের রাজত্ব রাজ করে। আর তার উদাহরণ আমরা দেখতে পাই অনেক পরিবারের জীবনে। এখানে বাইবেলেই আমরা দেখি সামুয়েলের ছেলেদের জীবনে, এলির ছেলেদের জীবনে, আমরা জানি সেগুলো। আর এইভাবে আরও অনেক ঈশ্বরের লোকদের পরিবার শয়তান কেড়ে নিয়েছে। শয়তান সবসময় বসে থাকে কি করে ঈশ্বরের পরিবারগুলোকে নষ্ট করতে পারে। তাদের ছেলে মেয়েদেরকে টার্গেট করে শয়তান, আর তাদেরকে জাগতিকতা এত মত্ত করে দেয় যে তারা ফিরে আসতে পারে না। আমরা জানি বাইবেলে আরেকজনের জীবন, লোটের দুটো মেয়ে ছিল। লোটের দুটো মেয়েকে সদম গমোরা ছেলেদের সঙ্গে বিয়ে দিল, যেটা ঈশ্বর বারণ করেছিলেন। সদম গমোরা দুজন জামাইকে সে লোট নিয়ে এসেছিল। আর যখন লোটকে ঈশ্বর বললেন যে তুমি কি করবে, সদম গমোরা ধ্বংস করবেন ঈশ্বর, আর যখন লোটের কাছে ঈশ্বরের দূতকে তিনি পাঠালেন, আর লোটকে বললেন যে লোট, তুমি এখান থেকে বেরিয়ে এসো তোমার পরিবার নিয়ে, তোমার স্ত্রী, তোমার যারা রয়েছে আত্মীয় স্বজন, বেরিয়ে এসো। আর তখন লোট নিজের পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে গেল। যখন লোট নিজের পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে গেল, তার জামাইরা তার সঙ্গে রাজি হলো না, তারা আসতে চাইলে না, বললো তুমি যাও, তার শ্বশুরকে বলল। তখন কারণ তার জামাইরা ছিল সদম গমোরার পাপে লিপ্ত ব্যক্তি। কারণ সদম গমোরা এমন কোনো পাপ ছিল না যেটা দুনিয়াতে নেই। দুনিয়ায় এমন কোনো পাপ নেই যেটা সদম গমোরায় ছিল না। সমস্ত পাপ আজকে যা করে সেই পাপ সদম গমোরায় ছিল। তো সেই জন্য লোট নিজের পরিবারের জামাইদের আনতে পারলো না।
লোটকে ঈশ্বর বললেন তোমার মেয়েদের নিয়ে যাও। আর তখন লোট তার 2 মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে লোট রওনা দিল সদম গমোরাতে, বলে যত তাড়াতাড়ি পালাও এখান থেকে। আর লোট পালাতে শুরু করলো। আর কি হলো, লোটের স্ত্রী যখন তাদেরকে বারণ করা হয়েছিল পেছনে ফিরে তাকাবে না, আমরা জানি সেই ঘটনা, লোটের স্ত্রী পেছনে ফিরে তাকালো আর লবণ স্তম্ভ হয়ে গেল। কিন্তু লোটের 2 মেয়ে তারা লোটের সঙ্গে পালিয়ে চলে গেল। তো সেই ঘটনা আলাদা। লোটের জীবন আমরা দেখতে পাই, ঈশ্বরের লোক ছিল কিন্তু তার পরিবারের লোকরা ঈশ্বরকে মানত না। এরকম অনেক ফ্যামিলিতে আমরা দেখতে পাই। এটা খুব দুঃখের বিষয়, এটা খুবই একটা ডার্ক সাইড আমাদের খ্রিশ্চান লাইফে, বিশ্বাসীদের জীবন। আজকে অনেক ফ্যামিলি আছে যাদের পরিবারের লোকরা অন্ধকারে আছে, যাদের আত্মীয় স্বজন অন্ধকারে আছে, যাদের নিজেদের ফ্যামিলির নিজস্ব ব্যক্তিরা অন্ধকারে আছে। আমারও আত্মীয় অনেক অন্ধকারে আছে। যাকব কি করলেন, তার পরিবারের লোকদেরকে বললেন, কি বললেন, যে তোমাদের কাছে যে সকল ইতর দেবতা আছে তাহাদিগকে দূর করো। প্রথমেই যে কাজটা হচ্ছে, গেট আউট অফ অল দোজ আইডলস, এবং নিজেদেরকে সূচি করো। তারপর বলছে সূচি হও এবং অন্য বস্ত্র পরো, বি হোলি। কারণ আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা বেথেলে যাব, সেখানে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা বলিদান করব, যজ্ঞ করব। সেই জন্য প্রথমেই ইতর দেবতাকে দূর করো, তারপরে তোমরা সূচি হও, তারপরে তোমরা অন্য বস্ত্র পরো, তারপরে আমরা ঈশ্বরের কাছে যাব। ঈশ্বর পবিত্রতাকে পছন্দ করেন, ঈশ্বর সত্যতাকে পছন্দ করেন, ঈশ্বর মিথ্যাকে পছন্দ করেন না, ঈশ্বর অন্যায়কে পছন্দ করেন না, ঈশ্বর সৎ হৃদয়কে পছন্দ করেন, ঈশ্বর সততা পছন্দ করেন। আর সেই জন্য যাকব তার পরিবারকে প্রথমেই বলল যে তোমরা কি করো, প্রস্তুত হও, বি রেডি। কিন্তু যাকবের লাইফে কি করে এত পরিবর্তন হলো? যাকবের জীবন কেমন ছিল? যদি আমরা 27 অধ্যায়ে আসি, তো সেই একই যাকব যার জীবন এক ভয়ঙ্কর জীবন ছিল। আর আমরা জানি যাকবের জীবনে 27 অধ্যায় যদি আমরা পড়ি, যাকবের মা যাকবকে একটা মিথ্যা পরামর্শ দিচ্ছে। যাকবের মা, যখন যাকবের বাবা ইসাহাক যখন শেষ বয়সে হরিণের মাংস খেতে চাইছিল, আমরা সেই ঘটনা যদি পড়ি অনেক সময় লাগবে, হরিণের মাংস খেতে চাইল। আর তখন ইসাহাকের যে স্ত্রী ছিল রিবিকা কি করলো, যাকব ছোট ছেলে ছিল আর এসো ছিল বড় ছেলে। ছোট ছেলে এসো যাকবকে বলল যে যাকব, তোমার বাবা হরিণের মাংস খেতে চেয়েছে। আর যেহেতু এসো সে একজন শিকারী ছিল, আর যাকব এসোকে বলেছিল তুমি হরিণ শিকার করে নিয়ে এসো আর আমাকে ভালো মাংস, হরিণের মাংস রান্না করে খাওয়াও, কারণ আমি কিছুদিন পরে হয়তো চলে যাব, মারা যাব। তো এসো শুনলো, কিন্তু ওই কথাটা শুনেছিল কে? যাকব এবং এসোর মা রিবিকা। আর সঙ্গে সঙ্গে রিবিকা কি করলো, যাকবকে, কারণ যাকবকে ভালোবাসতো, ছোট ছেলে ছিল, যাকবকে পরামর্শ দিচ্ছে তুমি এক কাজ করো, যেহেতু তোমার বাবা তোমার দাদাকে বলেছে, এখন তুমি কি করো, আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, তুমি তোমার দাদার যে আশীর্বাদ, যে তোমার বাবা যে আশীর্বাদ তোমার দাদাকে দেবে, সেই আশীর্বাদ যদি তুমি পেতে চাও তাহলে তুমি আমার কথা শোনো। কি করতে হবে তোমাকে? কিছু না, তোমাকে একটা মেষকে মারতে হবে, আর তারপরে মেষের মাংস আমি এমনভাবে রান্না করে দেবো যেমনভাবে তোমার বাবা খেতে ভালোবাসে, আর তুমি সেই মাংস নিয়ে যাবে বাবার কাছে, আর তোমার বাবা যখন খাবে আর তখন তোমাকে আশীর্বাদ করবে। তখন যাকব তার মাকে প্রশ্ন করছে, মা আমি তো আমার গায়ে তো লোম নেই, আমার দাদার গায়ে তো অনেক লোম আছে, বাবা তো ইজিলি চিনতে পারবে, একই সঙ্গে আমার ভয়েস, আমার কথা, আমার স্বর বাবা চিনতে পারবে। তখন তার মা তাকে সাজেশন দিচ্ছে, এসব চিন্তা করো না, কারণ তুমি কি করবে, মেষের লোম গায়ে লাগিয়ে নেবে, আর যখন তোমার বাবা তোমাকে ডাকবে আর তখন তোমার গায়ে হাত দেবে, কারণ তার বাবা ইসাহাক যে ছিল অন্ধ ছিল, দেখতে পেত না। আর যখন তোমার বাবা ডাকবে তোমাকে, তুমি
যাবে তোমার গায়ে হাত দিয়ে, উনি বুঝতে পারবেন যে না তুমিই এসো। তুমি যে যাকব এ কথা বুঝতে পারবে না। আর ঠিক একই সাজেশন নিয়ে যাকব কী করলো, সেই কাজ করলো। আর তারপরে যাকব সেই মেষের মাংস, ছাগলের মাংস কোনো রকম খাইয়ে আর মেষের কাপড়কে পরে, চামড়াকে পরে তার বাবার কাছে দেওয়া হলো যে তোমার স্বর তো যাকবের মতো লাগছে, হ্যাঁ, কিন্তু তুমি এত তাড়াতাড়ি হরিণ শিকার করে নিয়ে এলে। আমরা যখন পড়ি ঈশ্বর বাক্য বাইবেলে, সেই সব ঘটনাগুলো আমরা দেখতে পাই। আর তখন যাকব একটা কথা বলছে, যাকব জানতো যে আমার বাবা ঈশ্বরকে বিশ্বাস করে। আর তখন যাকব বলছে যে তোমার ঈশ্বর আমাকে জগিয়ে দিয়েছে। আমরা যখন সেই ঘটনাটা, সেই জায়গাটা পড়ি, তোমার ঈশ্বর, অর্থাৎ যাকবের ইসাহাকের ঈশ্বর আমাকে জগিয়ে দিয়েছে, সেই জন্য আমি এত তাড়াতাড়ি তোমার জন্য প্রস্তুত করতে পেরেছি। আর যাকব সেই আশীর্বাদ যেটা ঈশ্বর পাওয়ার কথা, সেই আশীর্বাদ সে কী করলো, হ্যাঁ, সে যাকব নিজে সেই আশীর্বাদ পেল। এই যে আমরা যখন 18 পদ পড়ি, 27 অধ্যায় 18 পদ, পরে তিনি পিতার নিকটে গিয়া কহিলেন, পিত। তিনি উত্তর কহিলেন, দেখোই আমি। বৎস তুমি কে? যাকব এখন আপন পিতাকে কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এসো। কি বলছে? যাকব আপন পিতাকে কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এসো, হ্যাঁ, আপনি আমাকে যাহা আজ্ঞা করিয়াছেন তাহা করিয়াছি। বিনয় করে আপনি উঠিয়া বসিয়া আনিত মৃগ মাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্বাদ করে। 27 অধ্যায় 19-20 পদ। তখন ইসাহাক আপন পুত্রকে কহিলেন, বৎস কেমন করিয়া এত শীঘ্র হওয়া পাইলে? তিনি কহিলেন, আপনার ঈশ্বর সদাপ্রভু আমার নিকটে শুভ ফল উপস্থিত করিয়াছে। বলছে কি? আপনার ঈশ্বর। যাকব কোন বিষয়টাকে সে অবলম্বন করছে? জানতো যে আমার পিতা ইসাহাক ঈশ্বরকে বিশ্বাস করে, সেজন্য আপনার ঈশ্বরই আমাকে জগিয়ে দিয়েছে। এইদিকে মিথ্যা কথা বলছে, এদিকে বলছে আপনার ঈশ্বর আমাকে জগিয়ে দিয়েছে। ফাইনালি যাকব সাকসেস হলো মিথ্যা কথায়। আর তারপরে সেই মৃগ মাংস বলে সে হয়তো মেষের মাংস তার বাবাকে খাইয়ে সমস্ত আশীর্বাদ যেটা ঈশ্বর পাওয়ার কথা ছিল, সেই আশীর্বাদ সে নিজে নিয়ে নিল। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, দ্বিতীয় বিষয়, যেটা হচ্ছে তার মা তাকে একটা মিথ্যা পরামর্শ দিচ্ছে। অনেক সময় সঠিক স্ত্রীরা সঠিক পরামর্শ দেয়। কখনোই ছেলে মেয়েদেরকে মিথ্যা পরামর্শ আমাদেরকে দিতে নেই। সবসময় সঠিক পরামর্শ দাও, সত্য পরামর্শ দাও। কে যাকবকে বলেছিল যাও এই করতে, এই কাজ করো? তার মা বলেছিল। দ্যাট ইজ ভেরি ব্যাড। ঈশ্বর কখনো এটা পছন্দ করেন। ঈশ্বর সবই জানতেন। ঈশ্বর যাকবকে সেই জায়গাতেই নিয়ে এলেন যে জায়গা থেকে সে পালিয়েছিল। না, যাকব এখন কি হলো? যাকবের ঘটনা আমরা দেখতে পাই, যাকব ঠকালো তার বাবাকে, আশীর্বাদ নিল, আর সেখান থেকে ওর মা বলে তুমি পালাও এবারে, কারণ তোমার দাদা যদি চলে আসে তোমাকে ছাড়বে না। আর যাকব সেখান থেকে পালিয়ে গেল কোথায়? হারনে মামার বাড়িতে। না, এখন কি ঘটছে? যখন সে পালিয়ে গেল, আর তখন আমরা দেখতে পাই যাকবের জীবনে অন্ধকার নেমে এলো। যাকবের জীবনে অন্ধকার নেমে এলো। আমরা যখন 35 অধ্যায় পড়ি, আর আমরা দেখতে পাই যাকব যখন পালিয়ে যাচ্ছে, আদি পুস্তক তার 35 অধ্যায়, ওকে না 28 অধ্যায় 10 পদ আর 11 পদ। এখানে লেখা আছে, আর যাকব বেরশেবা হইতে বাহির হইয়া হারনের দিকে যাত্রা করিলেন, এবং কোনো এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হওয়াতে তথায় রাত্রি যাপন করিলেন। 11 পদে সূর্য অস্তগত হলো। আমরা কি জানি সূর্য অস্তগতর মানে কি? সূর্য অস্তগত মানে হচ্ছে তার জীবনে অন্ধকার নেমে এলো, তার জীবনে মৃত্যু নেমে এলো। আমরা যদি দ্বিতীয় বংশাবলী একটা পদ পড়ব, দ্বিতীয় বংশাবলী তার 18 অধ্যায় 34 পদ। দ্বিতীয় বংশাবলী
18 34 পদ, এখানে লেখা আছে, সেই দিবস তুমুল যুদ্ধ হইল, আর ইসরায়েলের রাজা অরামীয়দের সম্মুখে সন্ধ্যাকাল পর্যন্ত রথে আপনাকে দণ্ডায়মান রাখিলেন, কিন্তু সূর্যাস্তকালে মরিয়া গেলেন। বোঝা গেল? হ্যাঁ, সূর্যাস্তকালে মরিয়া গেলেন, মানে সূর্য যখন উঠল তার আগে তার মৃত্যু হলো। যাকবের জীবনও তাই হয়েছিল। যাকব নিজের অন্ধকার জীবনকে ডেকে নিয়ে এলো তার বাবাকে ঠকিয়ে, তার দাদা এসোকে ঠকিয়ে, এবং একই সঙ্গে সে ঈশ্বরকেও ঠকিয়েছিল। যখন আমরা মিথ্যা পরামর্শের শিকার হই তখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। যাকবের মায়ের জীবনে কি ঘটলো আমরা জানি না, কিন্তু যাকব যে মিথ্যা শিকার হয়েছিল তার জীবনে অন্ধকার নেমে এসেছিল। আর এইটা আমাদেরকে সব সময় মনে রাখার প্রয়োজন রয়েছে। এবং যাকব নিজের পরিবারকে সে কী করেছিল? ঠকিয়েছিল, তার বাবাকে, তার মাকে। এবং যাকব কী করেছিল? তার বাবার শেষ ইচ্ছাটা ছিল হরিণের মাংস খাওয়ার, সেই ইচ্ছাটাও যাকব কী করেছিল? নষ্ট করেছিল। হ্যাঁ, আর এইভাবে আমরা দেখতে পাই যাকবের জীবনে সূর্য অস্ত হলো, আর যাকব কী হলো? যাকবের জীবনে এক দুর্ঘটনা ঘটল। আর আমরা দেখতে পাই কি হলো ফলাফল স্বরূপ? যাকব কোথায় গেল? মামার বাড়ি গেল। মামার বাড়িতে ঈশ্বর সেই একই ঘটনাকে রোটেশন করছেন যাকবের লাইফে। মামার বাড়ি যখন গেল সে, যাকবের পছন্দ হয়ে গেল রাহেলকে। মামার বাড়ি দুটো মেয়ে ছিল লাবনের, একটা ছিল রাহেল, একটা ছিল লেয়া। আর যাকব রাহেলকে ভালোবাসত, কিন্তু তার মামা যখন 7 বছর যাকব যখন কাজ করলো মামার বাড়িতে, কি কাজ করতো? মেষ চড়াতো। সে যখন কাজ করতো, আর তারপরে সে যখন তার শ্বশুরকে বলল যে আমি রাহেলকে বিয়ে করতে চাই কারণ আমি তাকে ভালোবাসি, আর তখন তার মামা বলল ঠিক আছে তোমার বিবাহ দেব। 7 বছর পরে তার সঙ্গে কার বিয়ে দিল? লেয়ার বিয়ে দিল। আর সে বুঝতে পারেনি। আর যখন লেয়াকে যখন সে দেখছে তার স্ত্রী রূপে, তখন বলছে আমি তো লেয়াকে পছন্দ করিনি, আমি তো রাহেলকে পছন্দ করেছিলাম। তখন তার শ্বশুর তাকে বলছে তোমাকে যদি রাহেলকে বিয়ে করতে হয় তাহলে তোমাকে আরও 7 বছর কাজ করতে হবে। সে রাহেলকে বিয়ে করার জন্য আরও 7 বছর দাস্যকর্ম করলো। কি করলো? দাস্যকর্ম। হ্যাঁ, আর সে যেমন তার বাবাকে মাকে ঠকিয়েছিল যাকব, ঠিক সেরকম তার মামাও তাকে ঠকালো। তুমি যা বুনবে তুমি তাই কাটবে, তুমি আজকে বুনবে কালকে কাটবে, আর যা বুনবে তাই কাটবে। যদি ধান বুনবে তো গম কাটবে না, ধানই কাটবে। মিথ্যা বুনলে মিথ্যা কাটতে হবে। আর একটা যদি বুনবে তো একটা কাটবে না, একটা ধান বুনলে অনেক ধান হবে, তোমাকে অনেকগুলো কাটতে হবে, আর একই রকম কোয়ালিটির কাটতে হবে। এই কথাগুলো যেন আমাদের সব সময় মনে থাকে। সো অ্যাজ এ বিশ্বাসী হিসাবে, ঈশ্বরের সন্তান হিসাবে যাকব মিথ্যা বুনেছিল, ঠকিয়েছিল, ফলস্বরূপ সেও কি হলো? ঠকলো। আর আমরা দেখতে পাই যাকব যখন এবারে ঈশ্বর বলছেন তুমি বেথেলে যাও, আর তখন যাকবের জীবনে একটা বিশাল সমস্যা আসছে। যাকবের জীবনে একটা বিশাল সমস্যা আসছে। আর যাকব কি বলছে যে এখন আমি কি করে যাব? আমি যাকে ঠকিয়ে এসছি এসোকে, সে তো আমাকে পেলেই মারবে, পেলেই আমাকে হত্যা করবে, কারণ আমার দাদাকে আমি ঠকিয়ে এসেছি। তার ভয় পাচ্ছে। আর তখন লেখা আছে 7 পদে দেখুন, লেখা আছে তখন যাকব অতিশয় ভীত উদ্বিগ্ন হইলেন, আর যে সকল লোক তাহার সঙ্গে ছিল তাহাদিওকে গোমেশ আদি সমস্ত পাল ও রুষ্টগণকে বিভক্ত করিয়া 2 দল করিলেন। হ্যাঁ, এসো আসিয়া যদ্যপি এক দলকে প্রহার করেন তথাপি অন্য দল অবশিষ্ট তাকে রক্ষা পায়। সে চিন্তা করলো কি, এসো আমাকে দেখা করতে আসবে আর আমাকে এসেই সে হত্যা করবে। সেটা যাকব প্ল্যান করে 2টো ভাগ করেছিল। আগে কয়েকজনকে পাঠিয়ে দিয়েছিল, যদি এসো এসে তাদেরকে হত্যা করে বা মারে, হ্যাঁ, তাহলে আমরা বেঁচে যাব, আমরা পালিয়ে যাব। ঈশ্বরের পরিকল্পনা আলাদা ছিল। ঈশ্বর তার সঙ্গে কথা বলতে চাইলেন, আর যাকব অনুতাপ করছে। আমরা যদি 9 পদ দেখি,
9 পদ, 32 পদ। তখন যাকব কহিলেন, হে আমার পিতা। নাও নোটেড, এতক্ষণ যাকব যখন তার বাবাকে ঠকাচ্ছিল তখন তার বাবাকে কি বলেছিল? তোমার ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর। এখন কি সে বলছে? এখন বলছে, যাকব কহিলেন, হে আমার পিতা আব্রাহামের ঈশ্বর। এখন আমার পিতা, এতক্ষণ তোমার পিতা ছিল, এখন আমার পিতা ইসাহাকের ঈশ্বর। আরেকটা জিনিস, ইসাহাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু আপনি আমাকে বলিয়াছিলে, তোমার দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, তাহাতে আমি তোমার মঙ্গল করিব। এখন ঈশ্বরকে স্মরণ করাচ্ছে যাকব, বলছে কি, তুমি তো বলেছিলে ফিরে যাও, আমি তোমাকে রক্ষা করব। এখন সে রিয়েলাইজ করছে তিনি আমার ঈশ্বর। যাকবের মন পরিবর্তন হচ্ছে। আর যাকবকে ঈশ্বর এমন জায়গায় এসে দাঁড় করালেন যেখানে যাকব কি ছিল? একাকী ছিল। আমরা পড়ি 24 পদ। তখন যাকব তথায় একাকী রহিলেন, আর এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করলেন। নাও আমি যদি এই ঘটনাটাকে দেখি, ঈশ্বর যাকবকে পরিবর্তন করার জন্য তাকে একা নিয়ে এলেন। এখন তার বউ, ছেলে পেলে কেউ তার সঙ্গে নেই, তার সঙ্গে কোনো চাকর বাকর নেই, যাকব একা আছে। ঈশ্বর যখন কাউকে কথা বলেন তাকে একা রাখেন। আর ঈশ্বর যখন আমি একা হই, আর তখন ঈশ্বর আমার সঙ্গে কথা বলেন। আর ঈশ্বর আমার সঙ্গে বিশেষ কিছু কথা বলেন। আমার পরিবারের লোকদের সাইডে করি, আর ঈশ্বরের কাছে একা আমরা আসি। আর ঈশ্বর তাকে বললেন, তাকে একটা এক্সাম্পল দিলেন। একটা স্বর্গের দূত এসে তার সঙ্গে লড়াই করলো, আর স্বর্গের দূত যখন পারলো না, আর তখন স্বর্গের দূত চলে যেতে চাইলো, আর যাকব তার পা ধরে বললেন, না না, আমাকে আশীর্বাদ না করলে আমি ছাড়বো না। ওটা রাত মল্লযুদ্ধ হলো। আর তারপরে যাকবকে কি বললেন? 27 পদ, পুনশ্চ তিনি কহিলেন, তোমার নাম কি? যাকবকে বললেন, তোমার নাম কি? সেই স্বর্গদূত বললেন। তখন যাকব কি বলল? তিনি কহিলেন, যাকব। এই জায়গাটা লক্ষ্য করি। তিনি কহিলেন, তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। ওকে, নাও এখন যাকবের নাম আর যাকব থাকবে না। ঈশ্বর পরিবর্তন করে তার নাম কি দিলেন? ইসরায়েল দিলেন। নাও যাকব নামের অর্থ কি আমরা জানি কেউ? হ্যাঁ, ঠকবাজ, প্রবঞ্চক। যাকব নামের অর্থ হচ্ছে প্রবঞ্চক। সেজন্য এই যতদিন সে প্রবঞ্চক ছিল, ঠক ছিল, লোককে ঠকাতো, ভাইকে ঠকাতো, মাকে বা বাবাকে ঠকাতো, তার জীবনে কোনো পরিবর্তন ছিল না। কিন্তু ঈশ্বর তাকে ধরলেন আর তাকে পরিবর্তন করলেন, আর তার নাম চেঞ্জ করে দিলেন, তাকে বললেন ইসরায়েল। কারণ ঈশ্বরের একটা বিশাল পরিকল্পনা ছিল ইসরায়েলের জীবনে, যাকবের জীবনে। আর ঈশ্বর, মনে রাখবো আমরা, যাকব এত বড় একজন ব্যক্তি ছিল সে নিজেও জানতো না। আজ আমাদের ছোট্ট রূপ আমরা দেখি। আপনি জানেন না, কালকে আপনার লাইফকে ঈশ্বর চেঞ্জ করে অনেক বড় করতে পারেন। এই যাকব, যার নাম হচ্ছে ইসরায়েল, আর এই ইসরায়েলের নামে আজকে একটা বড় দেশ আজকে আছে। আর যে ইসরায়েল আজকে অনেক বড় একটা ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় জায়গা ইসরায়েল নিয়েছে, এই সেই যাকব যে ছিল প্রবঞ্চক, ঠক, হ্যাঁ, তার বাবাকে ঠকিয়েছে, তার ভাইকে ঠকিয়েছে। তার জীবনে ঈশ্বর এক ড্রাস্টিক চেঞ্জ নিয়ে এলেন। কতগুলো শিক্ষা ঈশ্বর আমাদের দেন। আমরা যেন কখনোই নিজেকে ছোট না মনে করি। হতে পারে আমার জীবনে এই ধরনের স্বভাবগুলো রয়েছে, আমি হয়তো ঠকাই লোককে, আমি হয়তো মিথ্যা কথা বলি লোককে, আমার জীবনে আরও অনেক রকম প্রবলেম থাকে, আমি দুর্বল, আমি পাপী, আমি অমুক, আমি তমুক, হোয়াট এভার, যা কিছু হয় না কেন, ঈশ্বর যদি চায় আপনাকে চেঞ্জ করতে, ঈশ্বর সামহাও আপনাকে পরিবর্তন করবে। ঈশ্বর যদি চায় আমাদের লাইফকে পরিবর্তন করতে, ঈশ্বর যে কোনো প্রকারে পরিবর্তন করবেন, আর করবেনই। আর ঈশ্বর যাকবকে পরিবর্তন করলেন, তথায় যাকবকে আশীর্বাদ করলেন। 31 পদে, পরে তিনি পনুয়েল পার হইলেন, আর সূর্যের উদয় হইল। এতক্ষণ কি হয়েছিল? সূর্য ডুবে গেছিল তার জীবনে, আমরা দেখেছিলাম হারনে, সূর্য ডুবে গেছিল তার লাইফে। হ্যাঁ, এখন যখনই পনুয়েল পার হলো, ঈশ্বরের মুখকে সে দেখতে পেল। 30 পদে আমরা পড়ি,
হ্যাঁ 32 অধ্যায় 30 পদে, যাকব সেই স্থানে পনুয়েল ঈশ্বরের মুখ দেখিলেন, কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। আর লেখা আছে 31 পদে, পরে তিনি পনুয়েল পার হইলে সূর্যোদয় হইল। হ্যাঁ, তার জীবনে সূর্যের উদয়, নূতন প্রভাত, নিউ আরম্ভ। ঈশ্বর আমাদের প্রত্যেকের লাইফে নূতন আরম্ভ তিনি করতে চান। হতে পারি আমি যে কেউ, যাকবের মতন আমার জীবন, কিন্তু ঈশ্বর আগামী দিনে আমাদেরকে এক নূতন জীবন, এক নূতন আরম্ভ দিতে চান। আমরা সবাই ঈশ্বরকে জানি, যাকব ঈশ্বরকে জানতো, কিন্তু যাকব কিসের সাহারা নিয়েছিল? সামান্য আশীর্বাদ পাওয়ার জন্য নিয়েছিল মিথ্যার আশ্রয়। কিন্তু আসল আশীর্বাদ বাবা মা দিতে পারে না। হ্যাঁ, তারা সাময়িকের জন্য, যেহেতু আমরা জগতে রয়েছি, তাদের আশীর্বাদ আমাদের প্রয়োজন রয়েছে, বাবা মার আশীর্বাদ, বাট আলটিমেট আশীর্বাদ ঈশ্বর করেন। ঈশ্বর যদি আপনার সঙ্গে নাই, তাহলে আমার বাবা আমাকে যতই আশীর্বাদ দেখ, আর যতই প্রপার্টি দেখ, আর মা আমার যতই সঙ্গে থাকুক, আর আমার গোটা দুনিয়াও যদি আমার সঙ্গে থাকে, গোটা পৃথিবীর লোক, বড় নেতার হাত যদি আমার সঙ্গে থাকে, তবু আমার জীবনে কোনো আশীর্বাদ নাই, যদি ঈশ্বর তার হাত যদি আমার উপর না থাকে। সেই জন্য বিশ্বাসীরা, ঈশ্বরের হাত আমাদের জীবনে যখন থাকে, তখন ঈশ্বর আমাদের জীবন আশীর্বাদ হয়, আমাদের নাম পরিবর্তন হয়, আমাদের লাইফ পরিবর্তন হয়, আমাদের পার্সোনাল জীবন পরিবর্তন হয়, আমাদের চিন্তাধারার পরিবর্তন হয়, আর জীবনের দায়িত্ব নেমে আসে, আমাদের লুক পরিবর্তন হয়ে যায়, আমরা যে দিশাতে দেখছি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। এতদিন জগৎকে দেখছিলাম, এখন আমরা ঈশ্বরকে দেখি। এতদিন মিথ্যার আশ্রয় নিলাম, এখন সত্যের আশ্রয় নিচ্ছি। এতদিন আমি অন্যকে ভাবতাম আমার আশীর্বাদের কারণ, এখন আমি জানি আমার ঈশ্বর আশীর্বাদের কারণ। ওকে, আর ঈশ্বর আমাদের জীবনকে পরিবর্তন করেন। সূর্য অস্ত আর সূর্যের উদয় দুটো হচ্ছে ভিন্ন বিষয়। আমার জীবনে কোনটা রয়েছে? আমার জীবন কি সূর্য অস্ত হতে চলেছে, নাকি সূর্যের উদয়কে আমি দেখতে পাচ্ছি? আর এটাই ছিল যাকবের জীবনের পরিবর্তন। সেই যাকব তারপরে তার পরিবারকে বলল, সূচি হও, পরিবর্তন হও, আর কি করো? সমস্ত ইতর দেবতা দূর করো। কাম উইথ মি, আমার সঙ্গে আসো, আমরা বৈতলে যাব, আর সেইখানে ঈশ্বরের উপাসনা করো। পরিবারকে নিয়ে বৈতলে যাও, ঈশ্বরের উপাসনা করো। ঈশ্বর তোমাকে দিয়ে অনেক কিছু করতে চান। আর আমরা জানি যাকবের লাইফে ঈশ্বর অনেক কিছু করেছিলেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে সাহায্য করুন আমাদের লাইফটাকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে, যেন আমরা সেই জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি, তার হাতে নিজের জীবন সমর্পণ করি। কোনো মিথ্যার আশ্রয় নয়, সত্যের আশ্রয়। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আর আমাদের জীবনকে দিন প্রতিদিন উন্নত করুন, আর ঈশ্বরের সঙ্গে চলতে সাহায্য করুন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।